সকলকে শুভ অষ্টমী। তো আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হচ্ছে, শোয়া ছটা। কাল ঘুমাতে ঘুমাতে 2:30 বেজে গেছিলো, ছেলেও 2:30টায় ঘুমিয়েছে। তো একদম মানে আমাদের টানা একদম হ্যাঁ যাচ্ছে। তো আজকে ভেবেছিলাম একটা কুর্তি পরবো ওয়ান পিস, কিন্তু আমার মায়ের জ্বালায় পরিনি। ওয়ান পিস পরলেই এবার নিচে পা দেখা যাচ্ছে, লেগিংস পরিসনি কেন অনেক কোশ্চেন করবে। তো সেজন্য ওসব ছাড়লাম, দরকার নেই। ফর্মাল আমি এই টপটা প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম, দুর্গাপুর প্যান্টালুন্স থেকে। এটা আমার খুব পছন্দের টপ, আর তার সাথে ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট টাইপের পরে ফেলে নিয়েছি। ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে উঠাই। ওকে আজকে ওর জন্য একটা ডক্টর ড্রেস কিনেছি, আর ইকেও কুকুশকেও একটা ডক্টর ড্রেস দিয়েছি। তো এটা ওর শার্টটা কিনেছিলাম, আলাদা করে শার্টটা কেনা হয়েছিল, এটা আছে। আর এটার সাথে হচ্ছে ডক্টর ড্রেস হচ্ছে, কারণ হচ্ছে এইটার জন্য আগেকার দিনে দেখবে ডক্টর এরকম টাইপের পরে থাকতো, এই ডাংরি টাইপের ড্রেসগুলো। তো খুব ভালো লাগে দেখতে। ও জোর করেই নিয়েছে যে আমি পরবো ডক্টর ড্রেস, কুটু পরবে। তো কুটুসকেও আমরা একটা দিয়েছি, আর ওর জন্য কিনেছি। তো ওকে পরেই নি। বাবা ওঠো, অনেক ঘুম হয়েছে শোনা, চলো ওঠো। মুখটা দেখো, মুখটা দেখো, আর রাত্রেবেলার মুখটা দেখবে। ওর বাবাও করে নিচ্ছে, ওর বাবার ড্রেসটাও দেখাবো, খুব সুন্দর। মুফতি থেকে জোর জবরদস্তি আমি কেনা করিয়েছি, কিছুতেই কিনছিল না। ওঠো 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 ওঠো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। এবার আমরা ঘুরতে যাচ্ছি কুটু ভাইদের সাথে, কুটুস ভাইরা আসছে। তো চলো, আর কথা না, 6:15 বেজে গেছে, 6টায় বেরোনোর কথা ছিল। তো ওরাও ফোন করেনি এখনো পর্যন্ত, আমাদের কাছে টাইম আছে। আমি তো পুরো ফুল রেডি, চিরঞ্জীবও রেডি, এবার ছেলেকে রেডি করে বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি সেটা রাস্তা যেতে যেতে দেখা হচ্ছে। দেখো আমাদের ডক্টর বাবু কিন্তু রেডি, তোমরা যদি দেখাতে আসতে চাও দেখাতে চলে আসবে। তুমি কিসের ডাক্তার বেটা? এ বাবা, ডাক্তারবাবুর ঘুম তো। আমার ডাক্তারবাবুটাকে মিষ্টি ডাক্তারবাবু, এটা মিষ্টি ডাক্তারবাবু তো। চলো শোনো, চলো চলো ঘুরে আসি, চলো। যে আমাদের গাড়িটা চিরঞ্জীব বার করছে, আমাদের এখনো সেডেড দেওয়া গ্যারেজ আমরা এখনো এখানে পাইনি। তো এখানে আপাতত রাখি, এখানে একটা ম্যারেজ হল আছে, এই যে আরতি ভবন, এইখানেরই একটা মাঠে রাখা হয় গাড়িটা। তো চলো বেরিয়ে পড়ছি আমরা। গাড়ি আসছে। চিরঞ্জীব অনেক কায়দা করে তারপরে বার করে। চলো, এই যে বাবারা, দিদি, কুটু ভাই। তুমি এদিকটা চলে যাও, এদিকটা চাইল্ড লক করা আছে। মা চলে এসছে, দিদিরা ওরা পিছনে বসছে, ওরা যেমন আছে সেটিং ওদের ঠিক আছে। এখানে মা বাবাকে নিয়েছি, এখানে মা, এই যে সামনে বাবা, বাবা চিরঞ্জীব সামনে। আর এই যে আমাদের ডাক্তার বাবু একটা সিট নিয়েছেন, কিন্তু আজকে ঘুমিয়ে পড়বে তো শোনা, তো কথা নেই, 2:30টায় ঘুমিয়েছে তো, আর উঠতে পারছে না। তো চলো দুর্গা দুর্গা বলে গাড়িটা স্টার্ট করা যাক। আমাদের আরেকটা তো ডাক্তার বাবু আছে, এই যে এটা কুটুস ভাইয়ের জন্য কিনেছিলাম। কুটুস ভাই বলে দাও তো, গুড হ্যাপি অষ্টমী। হ্যাঁ বুকান বলে দাও তো, তুমি তো বলনি। ভাই বলে দিয়েছে, বলো ডাক্তার বাবু। দাঁড়িয়েছি একটা জায়গাতে, অনেক খুঁজে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি খাবো বলে। গাড়ির পিছন দিকে আছে, পিছন দিকটাতে। সবাই মিলে এখানেই দেখা হলো, নাহলে তো গাড়িতে আমরাই গল্প করতে করতে যাচ্ছিলাম। এবার একটু দেখা, কথা হবে, খাওয়া হবে। দিদি বাচ্চাগুলোর জন্য চাউমিন করে নিয়ে এসছে, চাউমিন খাবো। এই যে ছেলে খুব ভদ্র, এখন ঘুমের ঘোর কাটেনি তো, এখন যা বলবো তাই হাত ধরে ধরে বেশ চলছে। দেখা যাক, যা পাওয়া যাবে তাই খেয়ে নি। চাউমিন খাবে আর কুকান খাবে, আর আমরা খাবো এখানে রুটি আর অমলেট ছাড়া কিছু সেরকম পাওয়া যাবে না। তো রুটি অমলেট তরকা এটা দিয়ে খেতে হবে না, পাউডার আনছি তো ওরা।
ভাটিন্ডা ফলসে খুব সুন্দর ফলসটা, এখান থেকে দূর থেকে দাঁড়িয়ে খুবই সুন্দর লাগছে। রাস্তা কিন্তু খুবই মানে উঁচু নিচু, তো দেখো কি সুন্দর দেখো ফলসটা, খুবই সুন্দর ফলস। চলো কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের কুটুস ভাই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নামছে, আর বুকান দাদা আর বাবার কোলে নেমেছে। বুকান সহ্য করতে পারে? হ্যাঁ দেখো লাফিয়ে আমার ছোট বেবি হয়েছে এখন। কি সুন্দর ফলসটা না কুটুস। ওইখানে যাবো না একটু রাস্তা প্রচুর খারাপ, তার মধ্যে এটা হচ্ছে আমার অবস্থা। এই যে আমার মায়ের কোলে, এটাই হচ্ছে মায়ের সাথে যাওয়ার মজা। আর আমার ছেলেকে দেখো, আমার ছেলেকে বালিশ দিয়ে নিচে শুয়েছি, মায়ের পায়ের ওপরে পা, আর আমি মায়ের পায়ের মাথায় পা, আর মায়ের এই পা এখানে প্লেট বসানো আছে। তাহলে মায়ের অবস্থাটা বুঝতেই পারছো। খুব ঘুম পাচ্ছে, আর কিছু করার নেই, শুয়ে পড়েছি। ছেলেকে নিচে শুয়েছি, মা বলছে দিদিদের গাড়িতে চলে যাবে, অত্যাচার আর থাকবে না। আমরা ভালোই ঘুমাতে যাই, একটু মেঘলা হয়ে এসছে, এবার একটু ঘুমাই। শুনতে পাচ্ছ আওয়াজ? ভালোই হয়েছে। ওখানে এত রোদ লাগছিল, গরম লাগছিল, তো এখন চলে এসেছি রামরাজা মন্দির। বেশ ভালো লাগছে, মেঘলা হয়েছে। আমাদের আসানসোলে তো অনেক আগের থেকে বৃষ্টি পড়ছে, তো এখানে এখন মনে হয় বৃষ্টি পড়বে। চারিদিকে দেখো ঘন মেঘ করেছে, তো বেশ ভালোই লাগছে। গরম লাগছিল প্রচন্ড, মানে এসিটাতেও পুরো চিল হচ্ছিল না গাড়িটা। তো চলো দেখাচ্ছি মন্দিরটা, বেশ সুন্দর। মানে এই অফবিট প্লেসগুলোতে খুব একটা লোকজন আসে না, এখানকার স্থানীয় লোকরাই বেশি রয়েছে। তো চলো যাওয়া যাক। মা বাবা, এই যে আমার বাবা মা এভারগ্রিন। আসলে আমার মার প্রায় প্রবলেম আছে, সেজন্য বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে। আর এই যে এখানে মন্দিরটা দেখো কি সুন্দর, আর মেঘ করেছে চারিদিকে বলে সাদা মন্দির, খুব সুন্দর লাগে দেখতে। বৃষ্টিতে একদম যা তা অবস্থা, বৃষ্টি পড়ছে, তাও গরম থেকে আমার বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি পড়ুক যাই পড়ুক, এদের ভাই দুটোর মজা খুব। এই যে রেলিংটাতে উঠে গেছে, ব্যাস খুব মজা। চারিদিকে বৃষ্টি পড়ছে পুরো। ভালো হয়েছে, এখানে উঠতে নিয়ে বৃষ্টি, লেকে হলে একবারে লেকের জলে স্নান করে উঠতে হতো। দোকান থেকে টিকা লাগিয়েছে কেমন করে? ও বাবা রে, কত বড় টিকা! এখনো কমেনি, তো আকাশ পরিষ্কার হয়ে এসছে, এরপরে হয়তো কমে যাবে। আমরা আস্তে আস্তে ওই দিক থেকে এই দিকতে চলে এসেছি, ওই দিকটা দাঁড়িয়েছিলাম, এদিকে এসেছি। এখন মনে হচ্ছে এদিকে দাঁড়ালেই ভালো হতো। আমার ছেলে এই যে জলগুলো যে পড়ছে, ওখানে গিয়েও চান করে নিল, ভাবলো ওটা শাওয়ার, পুরো অর্ধেক পুরো ভিজে গেছে। যা করছে করুক, এমনি পুজোর পর শরীর খারাপ করবে, এখানে অত টেনশন নিয়ে না, গাড়িতে জামা আছে পরিয়ে দেবো গিয়ে। এখানে মেন শুধু মন্দিরগুলো না বন্ধ, ওই জন্য দেখাতে পারলাম না, মানে যেহেতু দুপুর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মন্দিরগুলো। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, মানে অন্য টাইমে আসলে বা শীতকালের দিকে এগুলো আসলে অনেকটা টাইম কাটানো যাবে। খুব সুন্দর বসার জায়গা আছে, জায়গাটা খুব সুন্দর। এই যে এবার দুজন মিলে ঘন্টা বাজাচ্ছে। বাবা বাবা দুই ভাই, এবার আমরা চলে যাচ্ছি তোপচাচি লেকে।
খিদে পেয়েছে খুব জোর। এখন মাঝে 2:07। অ্যাকচুয়ালি বৃষ্টিতে এত টাইম ওয়েস্ট হয়ে গেল, বাচ্চাগুলো খুব খাওয়ানো হয়নি, তো ফ্রাইড রাইস করে আনা হয়েছে। কাকিমা একজন নিরামিষ খায় আর বাচ্চাগুলোর জন্য আনা হয়েছে ফ্রাইড রাইস। আমরা জানি না আবার কি খাবো, এখানে ভালো তো রেস্টুরেন্ট তো সেরকম নেই, তো আমরা বলছি আসানসোল কি খাবো। তাছাড়া মা বাবা ওরাও আছে, আম্মা কাকিমা মানে কাকিমা তো নিয়ে এসছে, ওরাও তো বয়স্ক মানুষ, এত বেলা করে কি করে খাবে। তো দেখা যাক কোনো ধাবা টাবা পেলে ঢোকা যেতে পারে। আমারও খুব জোরই খিদা পেয়েছে, একটা রুটি খেয়েছিলাম। তো দেখো সিনারি ভিউটা কিন্তু খুব সুন্দর। পাহাড়ের মুরগি থাকে পাগল, পাহাড়ের বাঘ। পাহাড় দেখতে এসছিস না মুরগি দেখতে এসছিস? টুকাই আমাকে এই বেলটা খুলতে হবে তবে এই যে দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং যাচ্ছি, এত সুন্দর ভিউটা আসছে। আকাশে মেঘ, মানে কালিম্পং তারপরে কার্শিয়াংয়ের যেমন ভিউজ থাকে ওরকম লাগছে দেখে। পুরো আকাশে শরতের মেঘ আছে আর পুরো পাহাড়গুলোর মধ্যে মেঘগুলো জমেছে গিয়ে খুব সুন্দর জায়গা। এই যে চলে এসেছি তোপচাঁচি লেক, এই জায়গাটাই সবচেয়ে সুন্দর লাগছে একদম, মানে দার্জিলিং বেশ ফিলিংসটা হচ্ছে। তার মধ্যে মাঝখানে একদম সুন্দর লেক, তোপচাঁচি লেকটা দেখাচ্ছি তোমাদেরকে, অসাধারণ লাগছে। আর বেশ ওয়েদারটা ভালো করেছে বৃষ্টি হওয়ার পর, শুকনো ওয়েদার। আর বেশ চায়ের জায়গাটা আছে, ভালো করে চা খেতে হবে। তারপর আমরা যাব সানি পাঞ্জাব বলে একটা দেখলাম রেস্টুরেন্ট আছে ভালো বাইপাসে, সেখানে। শান্ত সুন্দর লেক, উপরে এই যে পাহাড়টা মানে একদম মেঘের সাথে মিশে রয়েছে। উসরিটা খুব ভালো। আমরা এখন ঢুকছি সানি পাঞ্জাবে। সানি পাঞ্জাব তো বেশ খিদে খিদে বেশ ভালোই পেয়েছে, একটু ফ্রেশ হবো, চটপট করে খাবো। কটা বাজছিল, কটা 3টা বাজতে 6, ঠিক কি আছে। তোমার টাইমে পৌঁছেছি, ছেলেগুলোকেও খাওয়ানো হয়ে যাবে আর নিজেদেরও পেটটা হয়ে যাবে, তারপর নিশ্চিন্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। সব পরিবারে চলে এসেছি সানি পাঞ্জাবে, তো টেবিলটা পরিষ্কার করাবো। তো চলো, ফোনের চার্জ খুবই কম, ঝটপট খেয়ে নিই, তারপর আসানসোলের উদ্দেশ্যে রওনা হয়। বেশ ভালো গেল জার্নিটা, তো অষ্টমীর সকালটা বেশ ভালোই গেল। ছেলেগুলো এই যে আমার ছেলে আর এবার মিষ্টিটা খেতে লাগেছে। দাঁড়ারে টেবিলটা পরিষ্কার হোক, বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ফ্রাইড রাইস এনেছিল, বাচ্চাগুলো তো পাগল হয়ে যাচ্ছে, ওই জন্য ফ্রাইড রাইস এখন দিচ্ছে, একটু করে খাওয়াই। সানি পাঞ্জাব এইটুকু কথা হবে না, আরো অর্ডার করেছি, আরো অর্ডার করেছি এটা। চলে এসছে ভেজ থালি, মা আম্মা আর আমার মা বাবা, আর এই যে স্যালাড। আর আমার ছেলের খাওয়া চলছে, আর আমাদের চিলি চিকেন আর আসছে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়ার চলে এসছে। চিকেন আর এগ ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর চিরুনি খাবে তন্দুরি রুটি। আমরা একই খাবো, অর্কদা আমি দিদি সবাই একই খাবো। এখানে খাচ্ছে, ভালো হয়েছে মা, খাবার ভালো। বাবাকে আর জিজ্ঞেস করবো না, বাবা একটু গরম না পেলে একটু ভালো লাগে না। আমার খাওয়া প্রায় শেষ, এখানে আমাদের ছোট বাবু খাচ্ছে, আর আমার ছেলেকে মোটামুটি ফ্রাইড রাইস খাইয়ে ফেলেছি, ওই দেখো ওখানে গিয়ে ফোন দেখছে। চলো, খুব জোর খিদে পেয়েছে, ঝটপট খাওয়াটা স্টার্ট করে দিই।
বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে চলে না। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দারুণ টেস্ট ছিল, খুবই ভালো টেস্ট ছিল। মানে পুজোর টাইমে আমি এতটা আশা করিনি, কিন্তু যথেষ্ট ভালো ছিল। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খুব টেস্টি ছিল। লাস্টে মাদের যেটা ভেজ থালিতে মিষ্টি ছিল, মার কাছ থেকে ট্রাই করলাম, অসাধারণ। তো লাস্টে আমি আর দিদি অর্ডার করেছি। এই যে কুটুস, কেমন লেগেছে খাবার? ভালো। কেমন হাতে দেখিয়ে দাও, হাতে খুব ভালো লেগেছে। তো চলো লাস্ট পেতে শেষ করি। আমার ছেলের ভেঙে গেছে পটি, ও বাবা পরিষ্কার করতে দিয়েছে। তো চলো এরপর আসানসোলের পথে রওনা হবে। তারপর আবার যাবে না, তখন তুমি যাবে আমি একবার ঘুরে আসবো। হ্যাঁ, কি হলো?